আসসালামু আলাইকুম দর্শক, চলেন আমার সাথে চেরি পাড়তে যাই। এখন হচ্ছে ডিসেম্বর মাস। এই অস্ট্রেলিয়াতে ডিসেম্বর মাসটা হচ্ছে চেরি ফলের মৌসুম। তো এই সময় এই অ্যাডিলেড শহরের আশেপাশে অনেকগুলো চেরি ফার্ম আছে, যেখানে টিকিট কেটে ঢুকে চেরি ফল পেড়ে তারপর সেটা ওজন করে যত কেজি হয় সেই অনুযায়ী প্রাইস দিয়ে নিয়ে আসা যায়। তো আমরা এখন যাচ্ছি অ্যাডিলেড থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটার দূরে হবে, 40 থেকে 50 কিলোমিটার দূরে হবে এরকম একটা চেরি ফার্মে চেরি ফল পাড়তে। তা আমার সাথে চলেন চেরি ফল পেড়ে নিয়ে আসি। আমরা যাচ্ছি সদল বলে সবাই মিলে, স্ত্রী সন্তান পুত্র সবাইকে নিয়ে। তো আমরা কোন চেরি বাগানে জানে যাচ্ছি, নাম জানি কি এটার? বাগানের নাম হচ্ছে হারভেনভেল। হারভেনভেল। তা আমরা তো হারভেনভেলে যাব, আজকে বোধহয় ফার্স্ট টাইম যাচ্ছি। তো অনেক চেরি নিয়ে আসবো দেখি। তো এত চেরি কি করব আমরা? চেরির কি আচার বানাতে পারবো নাকি চেরির? আগে যাই দেখি কেমন চেরি পাওয়া যায়। যদি ভালো হয় তাহলে অনেক আনবো। জ্যাম বানানো যেতে পারে, আচার মনে হয় না ভালো হবে। আর যদি তারপরও বেঁচে যায় নেইবারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা যাবে, ফ্রেন্ডদেরকে দেওয়া যাবে। আমরা তো এই চেরি ব্লসম হয় যে কি ওই ফুল টুল হয়, তখন তো যাইতে পারতাম নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে হয়, খুব অল্প সময়ের জন্য। কিন্তু গার্ডেন গুলা ভিজিটর অ্যালাউ করে না এই সময়, বায়োডাইভার্সিটির কথা চিন্তা করে। ও আচ্ছা। তবে এই বছর আমি একটা বাগান দেখলাম যে তারা ওপেন করছে, জাস্ট এই বছর। দেখি নেক্সট ইয়ারে যদি চোখ রাখবো, সময় মতো বুকিং দিতে পারলে হয়তো যেতে পারবো। এটা আসলে একটা দেখার মতো দৃশ্য, মানে সব পুরো বাগান জুড়ে অনেক চেরি ফুল, সাদা সাদা না? সাদাই তো, সাদা, হালকা পিঙ্ক কালার টাইপের। হ্যাঁ সাদা। এটা দেখার মতো একটা দৃশ্য হয়। তো দেখি দর্শক, আমরা যদি নেক্সট ইয়ার ইনশাল্লাহ যেতে পারি আমরা এরকম চেরি ব্লসম, চেরি ফুলের সমারোহ দেখতে, তো ওইটার উপরেও একটা ভিডিও করার ইচ্ছা আছে, আপনাদেরকে দেখাতে পারবো এখানকার এই অস্ট্রেলিয়ার চেরি ব্লসম কেমন হয়। আমরা মনে হয় প্রায় কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, গুগল ম্যাপ তো তাই বলতেছে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যে যখন সিজন শুরু হয় চেরি পিকিং এর, মানে ইচ্ছা করলেই যে যাওয়া যায় তা না যে কোনো বাগানে। বেশিরভাগ বাগান তাদের ওয়েবসাইটে ডেট দিয়ে রাখে কোন ডেটগুলোতে ওরা ওপেন হবে, এবং ওরা বলে যে ফোন করে বুকিং দিয়ে দাও। আচ্ছা, আমরা মনে হয় চলে আসছি। এখানে মেইন রোড থেকে একটা সাইড রোড বের হয়ে চলে গেছে সেই চেরি পিকিং ফার্মের দিকে। তো এখানে দেখা যাচ্ছে যে চেরি পিকিং ফার্মে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার মুখে তাদের একটা সাইনবোর্ড আছে যেখানে তাদের ডিটেলসটা, ইনফরমেশন, ফোন নাম্বার, ফেসবুক অ্যাড্রেস এগুলো দেওয়া আছে। আর একটা ছোট একটা বোর্ডে মেনশন করে রেখেছে যে পিক ইউর ওন, অর্থাৎ আপনি নিজেই গিয়ে নিজের চেরি পেরে আনতে পারবেন। চেরি বাগানে ঢোকার আগে একটা রেল লাইন পার হতে হচ্ছে আমাদের দেখি। এই রেল লাইনটা কোন দিকে গেছে জানো নাকি? ঠিক জানি না, তবে গেস করতে পারি সাউথের দিকে কোথাও গেছে, মেবি নোয়ারলুঙ্গা অথবা এন্ড অফ পার হয়ে নোয়ারলুঙ্গার দিকে হয়তো গেছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে চেরির গার্ডেনে ঢোকার সাইন দিয়ে রেখেছে, তারপর এখান থেকে আমাদের ডানে যেতে হবে। ওয়েদারটা একটু ক্লাউডি, সানি হলে বোধহয় আর একটু ভালো লাগতো দেখতে। তারপরেও বেশ ভালো লাগতেছে, অনেক নির্জন, লোকজন নাই। ডান দিকে কিছু হে রোল করে রাখছে, এক্স্যাক্টলি কি বলে আমি নাম জানি না। তুমি জানো? এগুলোকে হেই বলে মনে হয়। হে এগুলো তো বুঝলাম, কিন্তু এই রোলগুলো গরুর না। খাবার, হে রোল বলতে পারি আমরা। তো পুরো একটা গ্রামের রাস্তায় ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। বাগান তো দেখতে পাচ্ছি না, বাগান আরো সামনে হবে, তবে জায়গাটা বেশ নাইস, মানে একদম গ্রাম বাংলার মতো একটা গ্রাম গ্রাম, গাছের একটা গন্ধ আসতেছে, বেশ নিরিবিলি মনে হচ্ছে, এখানেই থেকে যাই। হ্যাঁ, তোমার তো যেখানে যাই সেখানেই থেকে যেতে ইচ্ছা করে। কিছু পাখিও দেখতেছি। আচ্ছা, ওই যে দূরে মনে হয় দেখা যাচ্ছে বাগানের শেডগুলা। অনেক লোকজন আসছে দেখি চেরি পিকিং করতে, পার্কিং তো ভরা খাইছে। চেরি কি পাবো নাকি সব শেষ হয়ে গেছে অলরেডি, এত লোক? না, বাগান তো অনেক বড়, আর আজকেই মাত্র শুরু হয়েছে বাগানে চেরি পিকিং। আমার মনে হয় না শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা জায়গায় পার্ক করে গাড়িটা সেট করে আসি, আর তুমি গিয়ে টিকিট কেটে ফেলো। অবশেষে আমরা এসে পৌঁছলাম
সেই চেরি পিকিং ফার্মে। দেখতে পাচ্ছেন বোধহয় আমার পেছনে চেরি গাছগুলোকে একটা মশারির মতো জিনিস দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে পোকামাকড়ে আক্রমণ করতে না পারে। এখন আমরা টিকিট কেটে চেরি ফল পাড়ার জন্য ঢুকবো। আর চেরি ফল পাড়ার জন্য ঢুকতে হলে আমাদের যে টিকিট কাটতে হবে সেই টিকিটের দাম এখানে দেখতে পাচ্ছি $8 বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য $3। আমরা যেহেতু জনাচারেক লোক এখানে আছি, তো আমাদের মনে হচ্ছে $24 খরচ হবে অ্যাডাল্টদের জন্য আর $3, তার মানে $27 আমাদের এখন গচ্চা যাবে এখানে ঢোকার জন্য। তো ঠিক আছে দর্শক, চলুন আমার সাথে ভিতরে যাই। আমরা এখন সেই চেরির ফার্মে বা চেরির ক্ষেতে ঢুকতে যাচ্ছি চেরি ফল পিক করার জন্য। তো সাধারণত বছরের এই সময়টাতে অনেক লোকজন আসে, ইভেন পৃথিবীর অন্যান্য দেশ থেকেও অনেকে চেরি পিকিং করার জন্য আসে। এটা একটা মেজর ইভেন্ট ট্যুরিস্টদের জন্য, ট্যুরিজমের জন্য। কিন্তু এখন করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যেহেতু বিদেশ থেকে ফ্লাইট আসছে না বা ট্যুরিস্ট খুব একটা আসছে না, সে কারণে খুব বেশি দেখা যাচ্ছে না এখন। তারপরেও আমরা আজকে বেছে নিয়েছি হচ্ছে একটা ওয়ার্কিং ডে। আমরা উইকেন্ডে আসি নাই, কারণ উইকেন্ডে ভিড় বেশি হয়। তো চলুন আমার সাথে ভিতরে ঢুকি, কেমন চেরি আজকে পাওয়া যায় দেখি। এই চেরি ফ্রুটের অনেক রকমের জাত আছে, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন জাতের এক একটা টেস্ট সাইজ ভিন্ন ভিন্ন হয়। তো আমরা যে ক্যাটাগরির চেরিটা আজকে আমরা পিক করব সেটা হচ্ছে লাপিন ক্যাটাগরি। চেরির ফলন তো দেখি মাশাআল্লাহ ভালোই হয়েছে। ও মা ফাগুনে তোর মের বনে ঘ্রাণে পাগল করে। আমের বনও না, এটা ফাগুনও না, এটা হচ্ছে চেরির বন, আর এটা হচ্ছে ভরা গ্রীষ্মকাল। আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে। তাইলে আমি জানি না, রবীন্দ্রনাথ যদি কখনো চেরির বাগানে আসতো তাহলে কি লিখতো গানটা? হয়তো মা গ্রীষ্মে তোর চেরির বনে ঘ্রাণে। অবশ্য এই চেরি ফলের তেমন কোনো স্ট্রং ঘ্রাণ নাই, আমে যেরকম ঘ্রাণ থাকে সেরকম কোনো ঘ্রাণ নাই, খুব হালকা ঘ্রাণটা। আমাদের একটা বাকেট বা বালতির মতো দিয়েছে, যেটার মধ্যে হচ্ছে আমরা এভাবে চেরিগুলো পিক করে রাখছি। তো এখানে আমরা যত খুশি চেরি এখানে দাঁড়িয়ে খেতে পারবো, সমস্যা নাই, তার জন্য কোনো পয়সা দিতে হবে না। কিন্তু এই বাকেটে করে আমরা যে চেরিগুলো কিনে নিয়ে যাব বাইর হওয়ার সময়, তখন আমাদেরকে সেটার প্রাইস পে করতে হবে। যেহেতু চেরি যত খুশি খাওয়া যাবে মাগনা, শুধু যেটা আমরা বাকেটে করে নিব সেটার জন্য দাম দিতে হবে। কাজে মাগনা যেহেতু পাওয়া গেছে, তা আমরা বেশি করে খেয়ে নিচ্ছি। আমরা বেশ অনেকগুলো চেরি তুলে ফেলেছি। মোটামুটি 5 কিলোর যে বাকেটটা আমাদেরকে দিছে, সেই বাকেটটা দেখতে পাচ্ছেন বালতি, এই বাকেটের অর্ধেক ভরে ফেলছি আমরা। তো নিয়ত আছে যে এই পুরা বাকেটটা ভরে যত যে পরিমাণ চেরি নেওয়া যেতে পারে, পুরা বাকেট ভরে আমরা চেরি নিয়ে নিব। দেখি আর হয়তো একটুখানি লাগবে আর কি।
দর্শক আমরা এখন মিস্টার ওয়াইনের সাথে, যিনি হচ্ছেন এই চেরি গার্ডেনের ওনার। সো উনি আমাদেরকে অনেকখানি হেল্প করেছেন কীভাবে চেরি ফ্রুট পিক করতে হয় সেই বিষয়ে। আর উনি বেশ অনেক গল্প বললেন, এবং উনি যেটা বললেন যে অনেক লোক নাকি, সো দিস ইয়ার ইউ হ্যাড লটস অফ ভিজিটার্স হিয়ার, রাইট? Lots of visitors this year. Yes, very busy for the last week, and even especially the last 2 days. Lots of visitors. And yields are also a lot, like you grew lots of cherries this year? A reasonable amount. It's not been a real good year, but we certainly have enough for people this year. What about the foreign visitors? Because lots of the time we see that people from overseas come to cherries. We get overseas visitors here, not so many this year because of COVID. But interstate visitors come. Harndorf is nearby here, so people visit Harndorf and then they come out here, pick some cherries and go and do some strawberry picking. So it's a good tourism in the hills. It's good wineries here, places to eat, really good. All right. Thank you very much for your time. Okay, thank you. We'll see you again. See ya. তো আমরা বালতি বোঝাই করে চেরি নিলাম। এখন দেখি চেক আউটের জায়গাতে এটাতে কতখানি চেরি আছে, কতখানি ওজন হয়, কত টাকা আসে, দেখা যাক। তাহলে ওই যে সামনে চেক আউট দেখা যাচ্ছে, তো ওইখানে গিয়ে আমরা এই চেরির বালতিটা দিলে ওরা ওজন করে বলে দিবে যে কত টাকা দাম এসেছে। Enjoy. Have a lovely Christmas. Hey, how are you? Hello, good, how are you? I'm always good, thank you. Perfect. Alright. $55. তো দেখতে পাচ্ছেন এখানে 56 টাকা বিল এসছে টোটাল চেরির দাম। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি 5 কেজির বেশি হবে মনে হয় এই বালতি ভরে আমরা চেরি নিছি। সো যেহেতু এটা চান্স পাওয়া যায় না, আজকে চান্স পেয়ে একেবারে মোটামুটি মনে করেন যে 1 মাসের চেরি নিয়ে গেছি। তবে মনে হয় সব আমরা খেয়ে শেষ করতে পারবো না, তো ইচ্ছা আছে আমাদের নেইবারদের সাথে কিছু শেয়ার করার। আর আমরা শুধু তুলিই নাই, আমরা খাইছিও প্রচুর পরিমাণে, অনেকখানি চেরি খেয়েও ফেলছি। মনে হয় আজকে আমাদের লাঞ্চ করতে হবে না। তো এখন আমরা এই বাকেট ভর্তি 5 কেজি চেরি নিয়ে বাসায় যাচ্ছি। তো আমরা চেরি পিক শেষ করে আজকের মতো বাসায় ফিরে যাচ্ছি। যাওয়ার পথে সেই পর্যটন শহর হ্যান্ডর্ফের উপর দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি। তো দর্শক, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সামনে এই ধরনের আরও ইন্টারেস্টিং সব ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আসবো। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।